ইমামরা ঠেসে ধরে না, হুজুর আমারে একদম নামাজটা পরিপূর্ণ সত্য করে শিখিয়ে দেন, নামাজের দোয়া কালাম তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত রব্বুল আলামিন সাথে সাথে এই আয়াতের জবাব দিয়ে দেন। এরপরে দ্বিতীয় আয়াত যখন বলি দ্বিতীয় আয়াতের জবাব দেন, তৃতীয় আয়াত যখন বলি তৃতীয় আয়াতের জবাব দেন। শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم ومراد الرزق تشتاق মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে, সাপ্তাহিক ঈদের খুশির উদ্দেশ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা, পাক পবিত্র জায়গা, ইবাদতের জায়গা, সর্বোত্তম ইবাদতের জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার জন্য এবং বসার জন্য তাওফিক ইনায়াত করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। জুমার দিনের আলোচনা হিসেবে আমি কোরআন কারীমের 21 নম্বর পারা 16 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ইনায়াত করেন তাহলে নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতটুকু সময় আছে এর সার সংক্ষেপ কিছু আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ইনায়াত করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তিলাওয়াত করেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে যে হাদিসটি পাঠ করছি, তো আয়াত এবং হাদিস উভয়টার বিষয়, আলোচনার বিষয় হলো নামাজ সম্পর্কিত, নামাজ সম্পর্কে আলোচনা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে সর্বশ্রেষ্ঠ ইবাদত বলেছেন। যেই নামাজ
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। সেই শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী পাককে আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছেন ওহীর মাধ্যমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ ইবাদতকে, নামাজ নামক এই শ্রেষ্ঠ ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমন করায় আরশে আজিমের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসায় এরপরে এই শ্রেষ্ঠ ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই নামাজ নামক শ্রেষ্ঠ ইবাদত। তো এটাই বোঝা যায় যে পৃথিবীর সমস্ত ইবাদত দিলেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে। তো সেই ইবাদতের গুরুত্ব নাই তা নয়, সেগুলোরও গুরুত্ব আছে। একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবগুলারই দাম আছে, কিন্তু এর মধ্যে একটা অঙ্গ এমন যে সেই অঙ্গটা না থাকলে সমস্ত অঙ্গ অকেজ হয়ে যায়। তো এরকমই গুরুত্ব সমস্ত ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত। মানুষের যেমন সব অঙ্গ ঠিক আছে কিন্তু মাথা ঠিক নেই, তাহলে সমস্ত অঙ্গ কাজ করবে কিন্তু সহি কাজ করবে না, ভালো কাজ করবে না। এজন্য মাথা ঠিক না থাকলে যেমন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যায়। তো ইবাদতের মধ্যে মূল ইবাদত নামাজ বলা হয়েছে। এই ইবাদত নামাজ নামক ইবাদত, ভাই কথা না বলে, নামাজ নামক ইবাদত, এই ইবাদতকে মূল ইবাদত বলা হয়েছে। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে নিয়ে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুতরাং এই নামাজ নামক মূল ইবাদতকে ছেড়ে দেওয়া যাবে না, ভাই কথা না। এই মূল ইবাদত নামাজ নামক যে মূল ইবাদত, এই ইবাদতকে ছেড়ে দেওয়া যাবে না। এই ইবাদতকে কতটুকু গুরুত্বের সাথে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একবার আর দুইবার নয়, এই নামাজ নামক ইবাদত, এই ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 82 বার বলেছেন। কয়বার বলেছেন? এই কথা বলেন আমার সাথে, কয়বার বলেছেন? 82 বার বলেছেন। যা নাকি অন্য কোন ইবাদতের কথা কি কুরআনুল কারীমে এতবার উল্লেখ হয়নি। যেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে তুলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার সামনে বসা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ নামক ইবাদতকে দিলেন। ওই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের পরে সর্বপ্রথম যে ইবাদত করতে হয় সেটা হলো নামাজ। যারা বলেন কি নামাজ, কথা বলেন। ঈমানের পরে সর্বপ্রথম তার উপরে যে ফরজটা হয় সেটা হলো নামাজ। ঈমানের পরে কোন ব্যক্তি জোহরের নামাজের পূর্ব মুহূর্তে ঈমান আনছে, তো তার জন্য প্রথম ফরজ হলো জোহরের নামাজ আদায় করা। এজন্য এই ইবাদতকে আল্লাহ তাআলা ঈমানের পরে সবচাইতে প্রথম যে গুরুত্ব দিয়েছেন সেটা হলো নামাজ।
সুতরাং যে গুরুত্বপূর্ণ ইবাদত যার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ৮২ বার বলেছেন, সেই ইবাদত কি ছেড়ে দেওয়া যায়? যারা বলেন ছেড়ে দেওয়া যায়? কিন্তু সেই ইবাদত কি আমাদের মাঝে এখন সবার মধ্যে ঠিক আছে? নামাজ পড়ে সবাই ৫ ওয়াক্ত, এই ইবাদতটাই বেশি ছুটে যাচ্ছে, খবর নাই এই ইবাদতের। এজন্য কবি বলেন কোন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা, ওই সমস্ত মুসল্লিদের উপরে যারা নামাজ সম্পর্কে বেখবর। সাপ্তাহিক নামাজ যারা পড়েন, সারা সপ্তাহে ফরজ নামাজের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, ইশার খবর নাই, ফজর খবর নাই। শীতের কারণে কম্বল লাথি মেরে উঠে আসতে পারতেছে না, শীতের কারণে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারবে না, এজন্য ঘুমায় থাকে। জোহর খবর নাই, আসর খবর নাই, বৃহস্পতিবার খবর নাই, মঙ্গলবার খবর নাই, বুধবার শনিবার কোনো বাড়ি খবর নাই। শুধুমাত্র সাপ্তাহিক আমরা নামাজ বানায় যারা পড়ি, এই সমস্ত মুসল্লিদের কথা বলা হয়েছে দুর্ভোগ। ওই সমস্ত মুসল্লিদের যারা নামাজ সম্পর্কে বেখবর, কোন খবর নাই। শুক্রবার দেখা দেখি এক ওয়াক্ত করে আসে জুমা, তারপরেও কাটছান, আগের সুন্নত নাই, পিছের সুন্নত নাই, শুধুমাত্র 2 রাকাত। আবার কেউ তো আছে মন চাইলো তো এক ওয়াক্ত পড়লো, পরের ওয়াক্তে খবর নাই। জোহর পড়ছে তো আসর খবর নাই, আসর পড়ছে তো মাগরিব খবর নাই, মাগরিব পড়ছে তো ইশা খবর নাই। কোনদিন এক ওয়াক্ত পড়ে 4 ওয়াক্ত নাই, কোনদিন 4 ওয়াক্ত পড়ছে 1 ওয়াক্ত নাই। কোন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতকে সমস্ত ইবাদতের চাইতে দামি বানাইলেন, সমস্ত ইবাদতের মগজ বানাইলেন, যে ইবাদত ব্যতিরেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যাবে যে মানুষ, ময়দানে মাহশরে বিচারের দিনে সর্বপ্রথম বিচারটাই হবে নামাজ। সর্বপ্রথম বিচারটা কি কিসের হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাহশরে বিচার দিবসে যেদিন বিচার কার্য শুরু হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের সর্বপ্রথমে যে বিচারটা শুরু করবেন, যেই বিচারটা শুরু করবেন, যে আমল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ সম্পর্কে বেখবর কোনো অবস্থাতেই হওয়া যাবে না। আমি যে হাদিসটা শুরুতে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu miftahul জান্নাহ, বেহেশতের চাবির নাম হবে নামাজ। বেহেশতের চাবির নাম কি? নামাজ। তার মানে নামাজ ছাড়া কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিচার দিবসে বাস করা যাবে না, জান্নাতে প্রবেশ করা যাবে না। সুতরাং নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। আমরা আজকে নামাজ পড়ি, যারাও 2-4 জন মুসল্লি আসি মসজিদের ভিতরে, এদের নামাজেরও খবর নাই। কেমন বেখবর হয়ে থাকে এরা? নামাজ পড়তেছে, নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জানি না। কি জানি? আজকে মসজিদের মধ্যে যে সমস্ত মুসল্লি উপস্থিত হাজরানে মজলিসের ভিতরে যদি জিজ্ঞাসা হয় নামাজ ভঙ্গের কারণ কয়টি, 100 লোকের মধ্যে যদি 5 জন পারে ভালো করে, পারবে না, ধারাবাহিক বলতে পারবে না, 2-4টা হয়তো বলতে পারবে। যদি জিজ্ঞাসা হয় নামাজের ভিতরে সুন্নাত কয়টা, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, খবর নাই। এই জন্য এই সমস্ত কিছু আমার জানা নাই। আমি শুধু আসলাম, ইমামের পিছনে কয়েকটা সিজদা দিয়ে চলে গেলাম, সুন্নত পড়লাম, জানা আছে 4 রাকাত সুন্নত, শুধু উঠলাম আর বসলাম,
মুরগি যেমনি ধান খায় এরকম ঠুকুর ঠাকুর কয়েকটা চিন্তা মেরে চলে গেলাম, হইল না মা? হ্যাঁ, মিথ্যা কথা বললাম? এমনও মুসল্লি আছে, আমি ঘড়ি ধরছি 50 সেকেন্ডের ভিতরে একেবারে তাকবীর তাহরিমাত থেকে শুরু করে 2 রাকাত নামাজ শেষ, সালাম তালাম ফিরে বাস নামাজ শেষ। 50 সেকেন্ড চিন্তা করছেন অবস্থা? 50 সেকেন্ডে কি সূরাতুল ফাতিহা পড়া যায়? আচ্ছা, সূরাতুল ফাতিহা পড়া গেল, তো 2 রাকাত কেমনে শেষ হয়? 2 রাকাতের মধ্যে কতগুলা দোয়া আছে, তারপরে সূরা পড়তে হয়, সানা পড়তে হয়, তাশাহুদ পড়তে হয়, উঠা বসা, রুকু সিজদা আছে। কিন্তু কেমন অবস্থা, জীবনে কোনোদিন জিজ্ঞাসাও করে না ইমাম সাহেবকে, হুজুর আমি যে এগুলো পারি না, আমার এগুলো ঠিক করা যাবে। নামাজ পড়ে যাচ্ছে মুকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, এই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। ময়দানে মাহশরে এই সমস্ত নামাজের আদরা খাবে, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, বাহ্যিক ঠিক আছে তো বিতর্কত কিছুই নাই, এটার নাম নামাজ? আল্লাহ কি এই নামাজের কথা বলেছেন? তো এই জন্য আমাদের একটু চিন্তাও লাগে না যে ময়দানে মাহশরে অন্তত প্রথম সওয়ালের জবাবটা দিতে পারবে। আপনার পরীক্ষায় বসছেন, ছাত্র জমানা পরীক্ষা দিচ্ছেন না, স্কুল কলেজ ভার্সিটিতে যত লেখাপড়া করছেন পরীক্ষা দিচ্ছেন, তো পরীক্ষায় অন্তত প্রথম প্রশ্নটাও যদি উত্তর দিতে পারে, প্রথম প্রশ্নে, আরগুলা পারে না, ছাত্র ভালো না, তো প্রথমটাও তো যদি উত্তর দিতে পারে, তো তারপরও মাস্টার একটু খুশি হয় না, কিছু হইলেও পারছে, প্রথমটা পারছে, আরগুলা হয়তো কোনোটা মনে নেই, কোনোটা পড়ে নেই। কিন্তু প্রথম প্রশ্নই উত্তর দিতে পারেন না, কিছুই লিখতে পারেন না, আপনি সাদা খাতা জমা দিলেন, তাহলে এই খাতায় নাম্বার পাওয়া যাবে? কি বলেন, যাবে? কথা বলেন না, খারাপ লাগতেছে? এই খালি খাতায় নাম্বার পাওয়া যাবে না। তো এই জন্য ময়দানে মাহশরে যদি আপনি প্রথম প্রশ্নই উত্তর না দিতে পারেন, তারপরে বাকিগুলোর তো খবর। এই জন্য আমি যে আয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে প্রথম প্রশ্নের উত্তর মানে প্রথম যে ইবাদতটা, এই ইবাদত যে ঠিক রাখবে, বাকিগুলা এমনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, পাপাচার থেকে বিরত রাখে। নামাজ মানুষকে কি করে? অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। তো নামাজ যদি কেউ ঠিক করে ফেলে, তাহলে তার ভিতরে কোনো অশ্লীলতা আসবে না, পাপের কোনো কাজ সে করবে না। আর যখনই সে গুনাহের থেকে ফিরে থাকতে পারবে, তখনই তার আস্তে আস্তে সুন্নাত, ওয়াজিব, নফল, অতিরিক্ত ইবাদতগুলো তার ভিতরে অটোমেটিক এসে পড়বে। সুতরাং এই নামাজ আমাদের ঠিক করা দরকার। আজকে নামাজ পড়ি, নামাজের দোয়া জানি না, কোনো কানুন জানি না, সূরাতুল ফাতিহা জিগাইলে অবস্থা খারাপ, যাই বেকাজোকা করে পড়ে। আগের যুগের সেই বুড়া মতো না, এক বুড়া ইমাম দেখছি আমি, তো পিছনে যায় দাঁড়াইছি, তারাবিহের নামাজ, এখন চলে গেছিলাম আর কি আমাদের বাংলাদেশে বাহিরে। তো যাওয়ার পরে জিজ্ঞাসা আমি ইমাম, মসজিদের ইমাম সাহেবের কি খবর, নামাজ হবে তো পিছনে? হুজুর বেশি সুবিধা না, আমার এক ছাত্রের বাড়িতে গেছিলাম। তো কি তাহলে তারাবি কোথায় পড়া যায়? তো তারাবি পড়ার জন্য প্রায় আধা কিলোমিটার হাঁটা গেছে, কারণ আশেপাশের ইমামদের কেরাত ভালো না। তো সেখানে আধা কিলোমিটার হাইটে সেখানে যে দেখি মাশাআল্লাহ এই নামাজে দাঁড়ায় গেছে। তো দাঁড়ায় যাওয়ার পরে এরপরে 2 রাকাত হয়ে গেছে, ফরজ 2 রাকাত হয়ে গেছে। তো যাই হোক, আমরা যা মাসবুক হইলাম, নামাজে শরীক হইলাম, ফরজ নামাজ পড়লাম, সুন্নাত পড়লাম। এবার দাঁড়াইছে সূরাতুল কে আরে সালাতুত তারাবি, তারাবিহের নামাজ। আচ্ছা ভালো কথা,
আগে তো কেরাত শুনিনি। তো এখন দেখি ইমাম সাহেব পড়তেছে, ব্যাকা টাকা করে মোটামুটি উল্টা পাল্টা করে পড়লো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ব্যাগে পড়তেও পারি না, পড়ছে। তো এইবার সূরাতুল ফিল, আলাম তারা কাইফা আলা রাব্বিকা বিআসহাবিল ফিল, তো উনি সূরা তারাবি পড়াইতেছে, আলাম তারা কাইফা আলা রাব্বিকা বিআসহাবিল ফিল, বুঝছেন নাকি? আলাম ইয়াজআল কাইদাহুম, আছে কি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, পুরা পড়তেছে আলাম ইয়াজআল কাইদাহুম কুম ফি মাকরুর, তারপরে আল্লাহু আকবার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম কুম ফি মাকরুর, হইছে সূরা। এই যদি ইমামের অবস্থা হয় তাহলে বাংলাদেশের মুসল্লিদের কি অবস্থা হবে? তো আজকে আমাদের ভিতরেও তো তাই, কোন মুসল্লি ইমামরা ঠাইসে ধরে না, হুজুর আমারে একদম নামাজটা পরিপূর্ণ সত্য করে শিখাই দেন, নামাজের দোয়া কালাম তাসবিহ তাহলিল কোরআন তিলাওয়াত মজবুত করে ধরে না। যাও একটু দুই চারজন আসে, নিজেরা খুব পণ্ডিত মনে করে যে আমি খুব শিখতেছি, আমি তো অনেক কিছু শিখতেছি, অনেক কিছু শিখে ফেলছি। সুতরাং এই অনেক কিছু শিখে ফেলছি নিজে অহংকার করার কিছু নাই। জলদি আমাদেরকে নামাজ ঠিক করতে হবে। যদি ময়দানে মাহশরে প্রশ্নে আল্লাহ তাআলার বিচার দিবসে সেই দিন এই যদি প্রথম প্রশ্নে পাশ করতে চাই তাহলে আমাদেরকে আগে নামাজ ঠিক করতে হবে। নামাজ ঠিক করলে বাকি ইবাদতগুলো সব ঠিক হয়ে যাবে। তো এই জন্য কয় মিনিট আছে? তো এই জন্য আমাদেরকে নামাজগুলো, আমরা যে নামাজ পড়ি, নামাজের সূরা কিরাত তাসবিহ তাহলিল সব কি করতে হবে? ইনশাআল্লাহ যারা আওয়াজ দেবে কি করতে হবে? ঠিক করতে হবে। আমরা জানি না নামাজের কোন তাকবীর কিভাবে কোন সময় দিতে হয়, এবং এই তাকবীর নিয়ে আমরা যে নামাজে প্রবেশ করলাম, নামাজে ঢুকলে দুনিয়াবি কোনো কাজ করা যায় না কোনো খবর নাই। নামাজের ভিতরে ঢুকছে তো জানা নাই, তো শিখে নাই, তো নামাজের ভিতরে ঢুকছে, রুকুতে যায় পিছনে তাকাইতেছে কে আসবে, সিজদায় যায় ইমামের আগে উঠে ফেলতেছে, সিজদায় গেছে তো ইমাম তাকবীর বলার আগে সে সিজদায় পড়া সারা, নামাজ হবে? ইমামের আগে সিজদা দিলে নামাজ হবে না। এই সমস্ত মাসলা মাসাইল আমাদের জানা নেই। তো এই জন্য নামাজ আমাদেরকে ঠিক করতে হবে। নামাজ কি করতে হবে? ঠিক করতে হবে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, অর্থাৎ নামাজের শুরুর যে তাকবীর, দুই হাত উঠায়া আমরা যখন তাকবীরে তাহরিমা দিয়া যখন নামাজের মধ্যে চলে গেলাম, নামাজের ভিতরে যখন ঢুকলাম, দুনিয়ার সমস্ত কাজকে তখন হারাম করে দিলাম। তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমার অর্থ কি? যে পৃথিবীর সমস্ত কাজকে হারাম করে দিয়ে এরপরে তুমি নামাজের ভিতরে ঢুকো। কিন্তু আমি তাকবীরে তাহরিমা দিলাম, আল্লাহু আকবার বলে নামাজেও ঢুকলাম, আবার এখন বাইরে এসে বাস মোবাইলটা বাইর করে দেখে বন্ধ করে নাম অমুকের নাম, আবার নাম কয় হবে, নামাজ হবে? হ্যাঁ, বর্তমান অবস্থা মাসআলা যদি একটু বলে দেয় ইমাম সাহেব, তো বাকিটা মুসল্লিরা বানায় না। ইমাম সাহেব পাকিস্তান আমলে ইমাম সাহেব বলছে মরা মেসলি খাওয়া যায়, তো মেসলি কইছে হলো উর্দুতে। এখন মুসল্লি বাড়ি যায় কইতেছে বিবির কাছে, কয় হুজুরে কইছে মরা মুসল্লি খাওয়া যায়। ইমাম সাহেব বলছে মরা মাছ খাওয়া যায়, মরা মেসলি খাওয়া যায়। তো বাড়িতে যায় সে বানাইছে কি মরা মুসল্লি খাওয়া যায়। এখন ফতোয়া আসছে মোবাইল যদি বাজে ভুল বশত, মোবাইল তো মসজিদে এক নাম্বার আনাই ঠিক না, যদিও আনি তাহলে বন্ধ করে আনলাম, নাপাক জিনিস না, যেহেতু বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। তো এই কেন বন্ধ করতে হবে? মোবাইলের ভিতরে যত রিংটোন আছে গানের রিংটোন, এরপরে নামাজে ডিস্টার্ব হবে। নামাজে যদি সামান্য কথা বললে ডিস্টার্ব হইতে পারে, তাহলে এই আওয়াজ আসলে ওই নামাজের যে খুশু নামাজের যে মস্তিষ্কটা ওখান থেকে সরে যাবে, মোবাইলের দিকে যাবে।
একজনের মোবাইল বাজবে তো 10 জনের নামাজ নষ্ট হবে। তো এই জন্য অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু হঠাৎ করে মনে নাই, ভুলে গেছে, সবসময় তো আর মনে থাকে না বন্ধ করতে, তো ভুলে গেছে। এখন মাসআলা হলো এতটুকু যে হাত দিয়ে কমপক্ষে টিপ দিয়ে বন্ধ করা যায়, অথবা এক হাত পকেটে ঢুকে আস্তে করে বন্ধ করা যায়, এতটুকু পর্যন্ত জায়েজ বলা হয়েছে। তো এখন ওই জায়েজে পাবলিক কোথায় নিচে দেখছেন? মোবাইল বাইর করে এক হাত দিয়ে দেখে দেখে তারপরে কেরাফোন দিছে, ওগুলো সব দেখা শেষ, তারপরে বন্ধ করতেছে। তাহলে আমার তাকবীরে তাহরিমা গেল কোথায়? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আমি নামাজে ঢুকলাম, তো পৃথিবীর সমস্ত কাজকে হারাম করে দিয়ে ঢুকলাম। পৃথিবীর অন্য কোনো কাজ করা যাবে না, এমনকি অন্য কোনো চিন্তা মাথায় আনা যাবে, যারা বলে অন্য কোনো চিন্তা মাথায় আনা যাবে না, জায়েজ আছে। দোকানদার তার ব্যবসায়ী হিসাব করবে, দোকানের হিসাব করবে নামাজের মধ্যে। কৃষক তার ক্ষেতের হিসাব, কোন ফসল কোনটা কাটবে, নামাজের মধ্যে হিসাব করবে? বলেন, হ্যাঁ? গাড়ির ড্রাইভার তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে, গাড়ির মালিক তার গাড়ির চিন্তা নিয়ে থাকবে নামাজে। দুনিয়ার সব কিছুকে, সমস্ত কাজ কাম এবং সমস্ত চিন্তা চেতনা সব কিছুকে দুনিয়ায় রেখে এরপরে নামাজে দাঁড়াতে হবে। তাকবীরে তাহরিমা সবকিছু আমি হারাম করে দিলাম। এখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন নামাজের ভিতরে আমি ঢুকে যাই, সূরাতুল ফাতিহা যখন আমি শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই আয়াতের জবাব দিয়ে দেন। এরপরে দ্বিতীয় আয়াত যখন বলি, দ্বিতীয় আয়াতের জবাব দেন। তৃতীয় আয়াত যখন বলি, তৃতীয় আয়াতের জবাব দেন। শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন রুকুর মধ্যে যায়, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুবহান রাব্বিয়াল আযীমের উত্তর দেন। সিজদার মধ্যে যায় যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর বরত্ব স্বীকার করেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবির জবাব দিয়ে দেন। সুতরাং তাকবীরে তাহরিমা বলেন নামাজের মধ্যে যখন ঢুকবে, নামাজের মধ্যে ঢুকলো তো দুনিয়ার সমস্ত কাজ কাম, সমস্ত চিন্তা ভাবনা সব কিছুকে বন্ধ করে দিয়ে এরপরে নামাজে ঢুকতে হবে। যখন আপনি নামাজে ঢুকলেন, এটাই হলো সহিহ নামাজ। এটাই কি সহিহ নামাজ। এখন সহিহ নামাজ আমাদেরকে বানাইতে হবে কি হবে না? বানাইতে হবে। জোরে বলেন, কথাও বলবেন না যে স্বীকার করলে তো আমার মুসিবত। 3 বন্ধু নামাজের মাহফিলের মধ্যে গেছে, তো মোনাজাত শেষে মোনাজাত না করে আসতেছে না, মোনাজাত করছে। তো এই 2 বন্ধু মাশাআল্লাহ আমিন আমিন বলতেছে। মোনাজাতে হুজুর যে দোয়া করে, তো দোয়ার পরে মুসল্লিরা আমিন বলে না যে আল্লাহ তুমি কবুল করো। তো 2 বন্ধু আমিন কইতেছে, একটা কিছুই কয় না, চুপ করে গেছে। তো মোনাজাতের শেষে 2টা একটা জিজ্ঞাসা, বন্ধু হুজুর যে সুন্দর মোনাজাত করলো, যে সুন্দর সুন্দর কথা বললো, আমরা তো আমিন আমিন করলাম, তুই তো কিছুই কইলি না, তুই মুখ চুপে থাকলি কেন? তো এবার ওই বন্ধু উত্তর দেয়, আমি কি তোদের মতো বোকা নাকি? হুজুর কি কইছে এটা খেয়াল করছো নি? কি কইছে? হুজুর কইছে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। তোরা তো বোকা, এজন্য আমি কইছি আল্লাহ কবুল করছে। যদি আল্লাহ কবুল করে তাহলে ফজর উঠতে শীতের দিনে মাঘ মাসে উঠে ওযু করা লাগবে। তোরা বলছস বিপদে, আমি তো আমিন কই নাই। বুঝছেন এই অবস্থা? বুঝছেন? তো ফজরে উঠে নামাজ পড়া লাগবে, এজন্য আপনারা কথাও বলবেন না, আমিও বলবেন না। হ্যাঁ, এজন্য শীতের দিনে যত কষ্টই হোক ফরজ নামাজ, আপনার দুনিয়ার কি কষ্ট, ঠান্ডা পানি দিয়ে উজু করবেন তাই তো অল্প সময়ের জন্য কষ্ট, পয়সা মাইসা আবার যখন
এই তেল টেল লোশন টুসন মালিশ করে আবার যখন আপনি পোশাক গায়ে দিবেন তখন তো আবার ওই কষ্ট নাই, অল্প সময়ের জন্য কষ্ট। তো এই জন্য এই অল্প সময়ের কষ্ট, অল্প সময়ের যে সাজা কষ্ট, এই কষ্টকে যদি আপনি কষ্ট মনে করেন, আর এই নামাজের জন্য আপনাকে যদি এই লম্বা একটা সময়, অনন্ত অসীমকাল বলা যায় না, অনন্ত অসীমকাল হলো যারা ঈমান আনবে না। কিন্তু আল্লাহ রাসূল তো অপশন রেখেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো ঈমানদার একদিন জান্নাতে যাবে, সময় হয়েছে, ঈমানদার একদিন জান্নাতে যাবে, কিন্তু নামাজের জন্য তো অনন্ত অসীমকালের জন্য না। কিন্তু নামাজ যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দিবে তাকে তো অবশ্যই জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, লাগবে কি লাগবে না? অবশ্যই শাস্তি ভোগ করা। প্রত্যেকটা ফরজ ইবাদতের জন্য, প্রত্যেকটা ওয়াজিবাতের জন্য জাহান্নামে তার শাস্তি ভোগ করা লাগবে, তার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। তো নামাজের জন্য জাহান্নামে লম্বা একটা সময় যদি জাহান্নামে থাকা লাগে, তো এই যে আপনি নামাজ ছেড়ে দিতেছেন দুনিয়ার সামান্য কষ্টের জন্য, তো পরকালের চিন্তা তো আমাদের থাকা দরকার যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম শুধুমাত্র একটু ঠান্ডা পানি দিয়ে ওযু করার, কি এই কষ্টটুকুর কারণে। কিন্তু জাহান্নামের যে শাস্তি, আগুনে পড়তে হবে, এই জাহান্নামের ভয়াবহতা আমরা আজকে ওয়াজ মাহফিল তো মাশাআল্লাহ কম হইতেছে না। প্রত্যেকটা মসজিদের উদ্যোগে, প্রত্যেকটা জুমআ মাদ্রাসার উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে, তো এরকম মাহফিল অনেক হইতেছে, ওলামায়ে কেরাম অনেক বয়ান করতেছে। আমাদের বয়ান শোনার অবস্থা কি? এদিক দিয়ে দিলাম, ওদিক দিয়ে বাইর করে দিলাম, আর কেউ তো আছে ভিতরে নেয়ই না। তো এই জন্য ভাই হাতে পায়ে ধরে বলি, দুনিয়ার সময়টা আসলে একদম অল্প সময়, কিছুই নাই, নির্দিষ্ট কোনো হায়াত নাই, অনির্দিষ্ট, যখন তখন যে কেউ মারা যেতে পারে। এত বড় দুনিয়া নিয়ে এত বড় আশা করে লাভ নাই। দুনিয়া হালাল ভাবে উপার্জনের কথা বলা হয়েছে, তো হালাল ভাবে উপার্জন করবেন, সব সময় যেন আমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারি, এই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এজন্য আমাদেরকে ফরজিয়াতগুলা, ওয়াজিবাতগুলা ঠিক রাখা দরকার। কমপক্ষে ফরজিয়াতের মধ্যে নামাজ 5 ওয়াক্ত আমাদের ঠিক করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নামাজ সুন্দর করার জন্য, সহি শুদ্ধ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ।